প্রিয় গাছপ্রেমী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে G9 কলার টিস্যু কালচার চারা। এটা হচ্ছে কাপের সেট আর এটা হচ্ছে বেডের সেট। অর্থাৎ আপনার ট্রেতে করে গাছগুলা বড় করার পরে এরকম কাপে করে যখন তোলা হয় তখন কিন্তু এটা 100% সিওরিটি থাকে। ওগুলোও সিওরিটি আছে, কিন্তু আপনারা যখন এইরকম কাপের গাছগুলো নেবেন তখন দেখা যাচ্ছে হলো বহন করতে বা এই মাটি নষ্ট হবে না। আপনার এখান থেকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই চারাগুলো যাচ্ছে। তো এই চারাগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রাখবেন। এইগুলোর দাম অবশ্যই একটু কম বাড়া হয় সিজন আনসিজন ভেদে, এই জন্য আমরা মূল্যটা বললাম না। অনেকে আবার অন্য কিছু মনে করেন না যে দামটা বলেন না কেন, দামটা এই জন্যই বলা হয় না। আমার কাছে দেখেন এটা একটু ছোট, এটা একটু বড়, বাট এগুলো একসঙ্গেও যদি লাগান কলা কিন্তু একসঙ্গেই ধরবে, অর্থাৎ একই ব্যাচের গাছ এগুলা। এই কলাগুলো 14 থেকে 15 ছড়ি কলা হয়। অর্থাৎ এই কলার ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে যারা বাগান করছে এই কলার, তাদের কাছে ফলাফলটা কেমন এবং রেজাল্টটা কেমন। এই হচ্ছে G9 কলা। আপনারা দেখছেন কত বড় একটা কলার ঘাউর অর্থাৎ ছড়ি। আপনার এখান থেকে শুরু করে এই পর্যন্ত কী রকম একটা চওড়া, আর কলা কত বড় বড়। এই একটা কলা মাঝের যে কলার মাপটা, এই সেম কলা কিন্তু একদম শেষে। G9 কলার বৈশিষ্ট্য হচ্ছে প্রথম দিকে যে কলাগুলো বের হবে একদম শেষে যে কলা বের হবে একই মাপের হবে। আমাদের সাধারণত যে কলাগুলো আমরা লাগাই অনুপম কলা বা চিনি চাম্পা কলা, দেখবেন শুরুতে অনেক বড়গুলো বের হলেও শেষে যা ছোট হয়ে যায়। আর এটার কিন্তু শুরুতে যে মাপ একদম শেষ পর্যন্তও সেই মাপ। আর এই কলা যদি আপনি চাষ করতে চান অবশ্যই এরকম কাগজ দিয়ে এরকম রাখতে হবে। শুধুমাত্র কীটনাশকের উপর ভরসা করে কলা কিন্তু এত সুন্দর হবে না। দেখেন কলাটা কত সুন্দর, একদম গ্লেস মারতেছে। কাঁচা কলাই এরকম, তাহলে পাকলে আরও কত সুন্দর হবে। এই কলার কাগজ যদি আপনি না দেন তাহলে কি হতে পারে সেটাও তো দেখার বিষয়। তো চলেন সেটা একটু দেখাই। এই কলার যে কাগজটা দেওয়ার কথা সেই কাগজটা কিন্তু এখানে দেওয়া নেই। আর এই কাগজটা না দেওয়ার ফলে এই যে যে দাগগুলো দেখতেছেন সেই দাগ, এটা হচ্ছে পরীক্ষামূলকভাবে কাগজ ছাড়া কলা আসলে কেমন হয় সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। আর এই কারণেই এই দাগগুলো কলাতে ধরছে।